দাঁড়িয়ে রেখেছো বান্দা, নামাজ পড়ছো বান্দা, রোজা করছো বান্দা, হজ করেছো বান্দা, উমরা করেছো বান্দা, ইমাম হয়েছো বান্দা, মৌলানা হয়েছো বান্দা, কারি সাহেব হয়েছো বান্দা, পীর সাহেব হয়েছো বান্দা, মুবাল্লিগ সাহেব হয়েছো বান্দা, আমি আল্লাহ ওটা দেখবো না, তোর গোটা বডিটা হালাল ভাবে তৈরি হয়েছে না হারামের তৈরি। যদি হারামের তৈরি হয় আমি জাহান্নামের ভিতরে ঢোকাবো। জাহান্নাম যতদিন ইচ্ছা তোকে খাবে, খেয়ে 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 যেদিন ঈমানটুকু বাঁচবে আমি আল্লাহ সেদিন জান্নাতে দেব। নবীর হাদিস সত্য। দুটো হাদিসের ব্যাখ্যা একসঙ্গে দিলাম, মাথায় ঢুকছে না। একটা হাদিস কি বললাম, লাহমুন হাররামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খেলে গোশত বেহেশতে যাবে না। আর একটা হাদিস বললাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বুঝতে পারছেন তো? সবাই জান্নাতি কবে? আমানি ঠেলে তবে পান্তা। বাংলায় বুঝে না আওয়াজ। আবার আল্লাহ শরীর দেখে না, বংশ দেখে না, আমার আল্লাহ দেখে হালাল। কি দেখে? কি দেখে? ওই জন্য দুনিয়া জমিনে ও বান্দা, আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি। আমি আল্লাহ নামাজকে ফরজ করার আগে বানিউল ইসলাম আলা খামসি, ইসলামের 5টা স্তম্ভ বললাম। প্রথম পড়তে হবে শাহাদাত, অন্তর থেকে বিশ্বাস করে জবান থেকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাহ। এইবারে নামাজ প্রতিষ্ঠিত কর। জোরে বলবেন না? ওই জোরে হলো কই? আগে নামাজ না, আগে কি? ঈমান। ঈমান এই কথা বলে না। ঈমান মানে কি? শুধু মুখে না, কোথায়? अंदर में डालना पड़ेगा। विश्वास रखो और ईमान लेकर सलात पे खड़े हो जाओ। एक কথা বুঝতে পারছেন না? অন্তরে বিশ্বাস করো, ঈমান আনো। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আমার আল্লাহ হলো এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে এক বলে মেনেছি। আমি আল্লাহ সম্পর্কে তো ধারণা থাকার দরকার। আল্লাহ বলছে আমাকে আল্লাহ বলে মেনেছিস, আমার সম্পর্কে তো ধারণা কি? আল্লাহ এক না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগে যেমন ছিলাম, এখনো যেমন আছি, আগামীতেও তেমন থাকবো। জোরে হবে না? আমি আল্লাহ সেই আল্লাহ, নতুন না। আগে যেমনটি ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ জানালেন দুনিয়ার কোন নেতা মন্ত্রী নয়, আমি হলাম আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আমার পাশে কোনো শরীক নেই, সমকক্ষ কেউ নয়। কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ পাক এক, অদ্বিতীয়, আমার সমকক্ষ আর কেউ নাই। একবার জোরে হবে না? আপনারা চাইলে বাস হবে, নইলে দোয়া হবে, নড়বড়ে চলবে না। আবার এইটা নিয়ে 3টে প্রোগ্রাম সাজছি। এত চাপের ভিতরে সব 2 ঘন্টা করে টাইম না দিয়ে 3 ঘন্টা 2.5 ঘন্টা সব ঠেলতে শানাজকে নিয়ে। এই কথা বুঝতে পারছেন না? দুপুরবেলা একটা জলসা, 2 ঘন্টা টাইম, 3 ঘন্টা 15 মিনিট জলসা করতে হয়েছে। মাদ্রাসা প্রতিষ্ঠানের জলসা, হাজার হাজার মানুষ সব পাগলের মতো বসে, চাতক পাখির মতো। 1টা থেকে উঠে
যখন নামছি তখন 4টে বাজতে 15 মিনিট বাকি, 1:45 উঠলাম আর নামছি কটায়? 3:45 লাগাও। দ্বিতীয় জলসা সারলাম এই বৈদ্যপুর বেলেঘাটা, বললো ভাইজান 1.5 ঘন্টা মতো হলি হবে, 2 ঘন্টা পূরণ করে তারপর লাভিয়েছে। এখন আপনাদের কাছে এসে দেখি ঘুমুলি ভালো হয়, তাহলে আমারও ভালো হয়। আপনারা কি বলছেন? জেগে থাকবেন না ঘুমোবেন? এই জোরে বলে, হাত তুলছেন সবাই? ওই হাত তুলুন তো দেখি। এই হাত উঠতে চায় না, খবর খুব খারাপ। যে কবরে যে ঘুমাবেন, কোথায় গিয়ে ঘুমাবো? কবরে। এমন কাজ করে যান কবরে যেন মান না খেতে হয়, ঘুম মাথায় তুলে দেবে একদম। আল্লাহ বলবে দুনিয়ায় খুব ঘুমিয়েছি, সেখানে একটু জাগ, তুলোধনা করে ফেলবে একদম। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি সব থাকবেন তো নাকি? চাঙ্গায় থাকবেন তো? তকবীর দেন, নারায়ে তাকবীর। বাবা, এত তকবীর দিলে লাইট ফাইট সব কেটে যাবে। অত জোরে তকবীরে গলায় ব্যথা হবে বাবা, একদম না, অত জোরে দিবি নি। হ্যাঁ, এমনি সামনে ভোট আছে, জিন্দাবাদ জোরে দিস, অসুবিধা নেই, সব কবরে বাস পড়বে। ঝান্ডার পিছনে দৌড়বি তো খবর খারাপ আছে। নামাজের মুসাল্লায় দৌড়দৌড়ি কর, কবরটা আল্লাহ সাফ রেখে দেবে। একবার জোরে বলো, জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস সাবা, সিলসিলা হক মুজাদ্দিদুস সাবা, নারায়ে তাকবীর। চাঙ্গাই থাকবা। একটু টানলে তাতে কেসে পাগল হয়ে যাবে, একটুনি চাপ মেরেছি তাতেই কেসে দফা সেরে দিচ্ছে। ভাইরা আমার, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা আমি আল্লাহর প্রতি ঈমান আনলি, আমি আল্লাহ কি মন্ত্রী, আমি আল্লাহ কি কোন পার্টির নেতা, আমি কোন কি এমএলএ, আমি কি একটু কি দুনিয়ার রাষ্ট্রনায়ক? না না না, রব্বুল আলামিন, তামাম কায়নাতের মালিক আমি আল্লাহ। আমার ঘুমের প্রয়োজন হয় না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ পাক আমার বিশ্রামের দরকার হয় না, ঘুম আমার স্পর্শ করে না, আমি আল্লাহ সদাই জাগ্রত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো ঈমান। না, এখনো হলো না। আল্লাহ সম্পর্কে এখনো ধারণা আপনার ভিতরে আসেনি। দুনিয়ার জমিনে তুই কোথায় যাস, দুনিয়ার জমিনে তুই কি খানা খাস, দুনিয়ার জমিনে কোন ভাবে ইনকাম করিস, দুনিয়ার জমিনে কার সঙ্গে অবৈধ সম্পর্ক রাখিস, দুনিয়ার জমিনে কার মেরে খাস, দুনিয়ার জমিনে 100 টাকায় লটারি কেটে 1 কোটি টাকার স্বপ্ন দেখিস, এলাকার কেউ না জানুক আর জানুক, আমি আল্লাহ সেটা দেখতে পাই। একবার জোরে হবে না? এখনো হলো না? হলো না। আল্লাহ সম্পর্কে এখনো জ্ঞান এলো না। ওরে বান্দা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমার সম্পর্কে তোর জ্ঞান রাখা উচিত। আমি আল্লাহ শুধু একা দেখি না, দুনিয়ার জমিনে হয়তো তুই অন্যায় রাহাজারি করে, আমি বলতে গেলে হয়তো আমাকে দুনিয়ার জমিন দেখে তোর রেখে যাবা, তোর করে যাবা অন্যায় রাহাজানি গুলো হাসরের মাঠে যখন প্রশ্ন করব তুই অস্বীকার যেতে পারিস। সেই জন্য আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করেছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তুই কোথায় যাস, কখন যাস, কবে যাস, কোন তারিখে যাস, কোথায় যাস, স্থানের নাম সময় দিয়ে, ব্যক্তির নাম দিয়ে, স্থানের নাম দিয়ে আমি আল্লাহ পাক কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোর ক্রিয়াকলাপ গুলোকে আমার 2 জন ফেরেশতা নোটেট করে রাখে।
চুরি যারা করছে এরা নিজেরা ফেঁসে যাচ্ছে না অপরকে ফাঁসাচ্ছে? এই কথা বলে না, জোরে বলে যে গোপনে গোপনে অপরের স্ত্রীর সঙ্গে অপরের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক লাগাচ্ছে গোপন রাত্রিতে, এ নিজে ফেঁসে যাচ্ছে না অপরকে ফাঁসাচ্ছে? এই আমি ফেঁসে যাচ্ছি এইটার নাম হলো ভয়। বোঝাতে পারলাম না। এই অবৈধ গোপনে গোপনে সম্পর্ক রাখছি, এটা আমার জন্য দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখতে পাচ্ছে, এইটার নাম হলো ভয়। কোরআনের ভাষায় খাউফিল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। একবার জোরে বলুন। এই ঈমান আছে তো? জি, এই ঈমান আছে তো? ওইভাবে হবে না, সামনে আয়, তোর গালি হবে আজকে। দাওয়াত করেছিস তোরা? সামনে আয়, চেয়ার ছাড়, আজকে হবে, খেলা হবে। কারে দাওয়াত করেছি বুঝতে পারবি খুনি। আমার আলোচনায় কষ্ট হচ্ছে বাপ? দরকার আছে না নাই? কোরআন এবং হাদিসের উপরে, কোরআন থেকে প্রথমে আপনাদের তাফসীর শোনাচ্ছি, এরপরে হাদিস থেকে আপনাদের এই কোরআনের তাফসীরটা আবার শোনাবো ইনশাআল্লাহ।